অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলো অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি। বলেন বংশ তোমার হাসান হুসাইন, আইরে তুমি গাউস মা ফাতেমার নয়নের মণি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। এটা আমাদের সুন্নি আলেম মাওলানা ওলিউল্লাহ আশিকুর হুজুরের লেখা, খুব মোহাব্বত করে লাগছে। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। শেষবার অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন রানীগঞ্জ ঝাড়গ্রাম খানকায়ে রুহুল আমিনের উদ্যোগে বাৎসরিক 15তম সুন্নি ওয়াজ মাহফিল সাজাইয়া আল্লাহ বিশেষ করে জনাব হাজী রাজা মিয়া সাহেবের আয়োজনে ব্যবস্থাপনায়, এই খানকায়ে রুহুল আমিনের পরিচালকের ব্যবস্থাপনায় জান্নাতের বাগান সাজাইয়া আল্লাহ পতিত যশা ওলামায়ে কেরাম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ মরহুম হাজী খুরশেদুল্লাহ সাহেবের বাড়ি প্রাঙ্গণের জান্নাতের বাগানে আইসা হাত বাড়িয়ে দিছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ কই, ওই হাতের উসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ করে দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো মনিব আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া, মাটি কাইটা, নৌকা চালাইয়া, মাঠে ঘাটে কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ বানাইছে। আল্লাহ কার জানি এমন বাবা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই, মা গো, যেই মা 10 মাস গর্ভে ধারণ কইরা
সন্তান রে মানুষের মতো মানুষ করেছে গো আল্লাহ। কে জানি এমন মা হারাইয়া আজকের এই জান্নাতের বাগান হারগাম খানকায় রুহুল আমিনের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ যাদের এমন মা কবরে, বাড়িতে দেয়া সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখবো না। আল্লাহ এমন মা তাদের কবরে, তাদের মার কবর জান্নাত বানিয়ে দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, ভাই হাত বাড়াইছে। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মাও মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে আম্মাই আব্বা চলে গেছে আল্লাহ যারারে বানাইয়া তারে রাইখা গো গেছে কান্দিবা। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের মা বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। যাদের মা বাবা অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও। আমার মা 9 মাসের উপরে 10 মাস চলতেছে অসুস্থ, তুমি আমার আম্মুর সুস্থ বানিয়ে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, এখানে যারা হাত বাড়াইতে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করে বরকত দান করে দাও। আল্লাহ প্রত্যেককে রোগ থেকে বিমারি থেকে কথা দান করে দাও। বিশেষ করে মাহফিলে যত টাকা পয়সা ধন দৌলত দিয়া সিন্নির জন্য সহযোগিতা, বিশেষ করে মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাই সহ সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনের আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাদ্য তুমি কবুল করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে তুমি বরকত দান করে দাও। অনেক প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক প্রবাসীরা চিকিৎসা পাচ্ছেন, আল্লাহ তাদেরকে চিকিৎসা শিখিয়ে তুমি তাদের পরিবার ঠান্ডা করে দাও। অনেক প্রবাসীদের কাজ ঠান্ডা করে দাও। আল্লাহ বিশেষ করে দাও। আগামী 12 তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচন, আল্লাহ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় আর দেশের মানুষের মাঝে কোনো বিশৃঙ্খলা না হয়। আল্লাহ এইটার উসিলায় তুমি বাংলাদেশকে তুমি কবুল করো। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে জনাব হাদি রাজা মিয়া সাহেব খানকে রুহুল আমিনের পরিচালক সহ যারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে প্রত্যেককে তুমি কবুল করো। এখানকার যারা খেদমত করে, যারা মাহফিল করে, যারা নামাজ পড়ে, প্রত্যেকের নামাজ ইবাদত তুমি কবুল করো। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করো। আখিরি জবানে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেলতেন ইয়া রাসূলুল্লাহ, কেন এই হাদিসে মুবারক এইভাবে বুঝাইলেন? নবী আমার জানাই রমজানের শেষ 10 দিনের মধ্যে ইবাদত কবুল হয়, গুনাহ বেশি বেশি মাফ হয়, আল্লাহ রহমত বেশি বেশি নাদিল হয়। এই জন্য তোমরা রমজানের শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করবা। আর যারা প্রাপ্তবয়স্ক 12 বছরের ঊর্ধ্বে, 13 বছরের ঊর্ধ্বে, আপনাদের কাছে আবেদন, রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিতে 21 তারিখ, 22, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখে বেজর রাত্রিগুলাতে আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরটাকে আপনারা তালাশ করবেন, বেশি বেশি করে ইবাদত করবেন। শুধু আপনারা পুরুষ মানুষেরা না, পর্দার অন্তরালের মা বোনেরা আপনারাও বেশি বেশি করে লাইলাতুল কদর তালাশ করবেন। কিন্তু আমাদের মুসলমানরা এমন না, কদর তালাশ করবে দূরের কথা, এরা রমজানের শেষ 10 দিনে মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন না ঠিক কিনা? না না না, সবার কাছে আপনার জানাই গো, রমজানের শেষ 10 দিনে আমার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আপনারা বেশি বেশি করে লাইলাতুল কদর মানে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলা তালাশ করবেন। আরেকটা ওসিয়ত করি, রমজান মাসের শেষ 10 দিনে আপনাদের এলাকায় ইতিকাফ হয় কি হয় না? হয়, কথা সত্য। ইতিকাফের মধ্যে এলাকার সবচাইতে বুড়া যেই বেড়া আইনা বসায়, ইতিকাফের মধ্যে এলাকার যেই বেড়াটা একবারে অসুস্থ এটা আইনা বসায় দেয়। বলে হুজুর কেন? বলে দায় মুক্তি করার জন্য, দায় মুক্তি করার জন্য। না না রে মুসলমান, ইতিকাফ আল্লাহ তাআলার নৈকট্যের একটা মাধ্যম, ইতিকাফ আল্লাহ পাওয়ার একটা মাধ্যম, ইতিকাফ রিজিক বৃদ্ধি করার একটা মাধ্যম, ইতিকাফ খোদাভীতি অন্তরে আনার একটা মাধ্যম, ইতিকাফ ইবাদত বাড়ায় দেওয়ার একটা মাধ্যম। এই জন্য রমজান মাসে শুধু একজনকে মসজিদে ইতিকাফে বসে শুধু দায় মুক্ত হয় না, যদি সম্ভব হয় রে নবীজি সাহাবায়ে কেরাম যেমন করে
আমার নবীজির সাথে রমজান মাসের শেষ 10 দিন আসার আগে সকল কর্ম শেষ করে ফেলতেন। এরা নবীজি যেই মসজিদের মধ্যে ইতিকাফ করতেন, এরা আমার নবীজির সঙ্গে ইতিকাফের মধ্যে অংশগ্রহণ করতেন। বলে হুজুর বয়স এখনো বাকি আছে, একটু বৃদ্ধ হই তারপরে ইতিকাফ করব। না, বৃদ্ধ হইলেই শুধু ইতিকাফ না, 12-13 বছরের পর থেকে যখনই সুযোগ পান ইতিকাফ করবেন। মসজিদে 10 দিনের জন্য কমপক্ষে 3 দিনের জন্য ইতিকাফে বসবেন। বলে হুজুর প্রতি বছরই কি বসবো নাকি? বসলে তো সওয়াবের উপরে সওয়াব, সওয়াবের উপরে সওয়াব, সওয়াবের উপরে সওয়াব। আপনারা শুধু একজনকে পাশের এলাকা থেকে, অনেক এলাকায় ইতিকাফকারী পাওয়া যায় না, অন্য এলাকা থেকে 5,000 10,000 দিয়ে ভাড়া করে এনে বসায়। এমন হয় না অনেক এলাকায়? অনেক এলাকায় হয় না। না না, যুবক ভাইরা একগ্রত হয়ে যাইবা, মুরব্বী সমাজ একগ্রত হয়ে যাবেন, একসাথে হইয়া আপনারা মসজিদের মধ্যে একসাথে পুরা মসজিদে ইতিকাফে বসবেন। দেখবেন ইতিকাফ হবে সুন্দর, ইতিকাফ হবে ভালো, ইতিকাফ হবে আপনাদের এলাকার নাজাতের একটা ফয়সালা। এজন্য মুরব্বীরা, যুবকেরা সবাই ইতিকাফ করবেন। কিন্তু পর্দার অন্তরালের অনেক মা বোনেরা প্রশ্ন করে, হুজুর মহিলারা ইতিকাফ করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, পারবে, পারবে। আল্লাহর নবী ইতিকাফের সিস্টেম শিখিয়ে দেন, নিয়ম শিখিয়ে দেয়। নবী গো কেমন করে মহিলারা ইতিকাফ করবে? যদি ওই মহিলার ঘরে রান্না বান্না করার মতো, ঘর গোছায় রাখার জন্য, ঘরের কর্মকাণ্ডগুলোকে সমাদৃত করার জন্য কোনো মহিলা বাড়তি থাকে, তাহলে ওই মহিলা যিনি ইতিকাফকারী মুতাকাফ, ওই ইতিকাফকারী মুতাকাফ মহিলা ওনার ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় ওযু বানানোর ব্যবস্থা কোনো পরপুরুষ দেখবে না। এই 10 দিন ঘরের মধ্যে থাইকা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের সালাত, ইশরাকের সালাত, দুহারের সালাত, আওয়াবিনের সালাত, এমন ভাবে নফল অনেক ইবাদত কইরা, তাসবিহ জিকির আজকার কইরা, কোরআন তেলাওয়াত কইরা দিন এবং রাত থেকে জাগ্রত রাখবে। এই ইতিকাফ যদি কোনো মহিলা করতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাতের জামিনদারি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুব সমাজ জীবনে অনেক গুনাহ করেছেন, মুরব্বী সমাজ অনেক গুনাহ করেছেন। আজকে খানকায়ে রুহুল আমিনের এই 15তম মাহফিল থেকে আমি আপনাদের সবার হেদায়েতের আহ্বান জানাই, এই রমজান মাসটাকে কাজে লাগায়া আপনারা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, যেন মুমিন মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেয়। তবে সাবধান, রমজান মাসের পরে যখন ঈদ আগমন করে, চাঁদ রাত যখন মুসলমানের কাছে আসে, মুসলমানের সন্তানেরা বাজি ফাটায়। চাঁদ রাত যখন আগমন করে, মুসলমানের সন্তানেরা মেহেদি লাগায়া রাত্রি শেষ করে দেয়। মুসলমানের সন্তানেরা চাঁদ রাত আগমন করলে মনে হয় একটা প্যান্ট তো কিনি নাই, একটা টুপি তো কিনি নাই, একটা পাঞ্জাবি তো কিনি নাই, রাত্র 12টার মধ্যে মার্কেটেও যাই মার্কেট করার জন্য। না 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 রে, মুসলমানেরা আল্লাহ তাআলার কাছে 5টা রাত্রে ইবাদত বেশি তাড়াতাড়ি কবুল হয়। এর মধ্যে ঈদের আগের রাত্র তথা চাঁদ রাতে আল্লাহর কাছে ইবাদত বেশি কবুল হয়। এরে পর্দার অন্তরালের মা, এরে আমার পর্দার অন্তরালের আম্মুজিরা, চাঁদ রাতে মেহেদি লাগায়া লাগায়া নষ্ট করো না, রান্না বান্না জুগাইতে দেয়া নষ্ট করো না। এই রাত্রে বেশি বেশি করে ইবাদত কইরো, এই রাত্রে বেশি বেশি করে ইবাদত কইরো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের সব দোয়া কবুল করবে, আল্লাহ তাআলা তোমাদের সব দোয়া কবুল করবে। এজন্য চাঁদ রাতে কোনো বাজি ফুটাবেন না, চাঁদ রাতে কোনো অবহেলা করবেন না, মেহেদি লাগায়া রাত নষ্ট করবেন না। বেশি বেশি করে চাঁদ রাতে আল্লাহ তাআলার ইবাদত করবেন। ঈদের দিনে বেপরদা ভাবে ঘুরবেন না, ঈদের দিনে পোলাপান ডেক্সেট বাজায়ও না, গান বাজায়ও না, জাহান্নামের দিকে যায়ও না। কারণ রমজান মাস যখন শেষ হয়, আমরা ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকি, কবরবাসীগুলা কান্না করতে থাকে, কবরবাসীগুলা কান্দে। কারণ যখন শাওয়াল মাসের চাঁদ উদয় হয়ে যাবে, এর 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আগের মতো তাদের কবরে আযাব শুরু করে দিবে। এই জন্য রমজান শেষ হয়ে গেলে তোমরা যারা ঈদের খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাও, না রে মুসলমান, আমরা আনন্দ হতে পারি, কিন্তু কবরবাসীর গুলো বড় বেজার হয়ে যায়, এরা কান্নাকাটি করে, আর আমরা তাদের জাহান্নামের আগুনের আযাবের কারণ হয়ে দাঁড়াই। আল্লাহ এই রমজান মাসে রোজা রাইখা, রমজান মাসে তারাবি পইরা, রমজান মাসে ইফতার সাহরির মাধ্যমে, বেশি বেশি কোরআন তেলাওয়াত, কোরআন খতমের মাধ্যমে আমরা যেন আমাদের মৃত যারা আছে আমরা তারা কবরের আযাব মাফ করতাম। আল্লাহ গো, আমাদের বংশের মানুষ যারা কবরে আসে আমরা তাদের কবরের আযাব মাফ করাইতাম। আপনারা বলেন, আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের গুরবাসী যারা, কবরবাসী যারা আছে, তাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলা
করার আছে না নাই? আল্লাহ তাআলা সামনে মাহে রমজানকে সামনে রেখে আমাদের জীবনের গুনাহ মাফ করুক। আসুন সবাই আমরা আল্লাহ তাআলার পেয়ারা হাবিবকে তাজিম করে মুহাব্বতে নবীকে একটু সালাম দেই, ইয়া নবী সালাম। হবে হবে। মাটি দিও কইরাই আমার জায়গা হবিনি, আমার জায়গা হবেনি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার খবর দিও কইরাই আমার জায়গা হবেনি। জগৎবাসীরি আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, জগতে বাসিরি আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিনী জামা কাপড় সবই নিবারে খুলিয়া, আমার কিনি কাপড় আমায় দিবারে পরায়া, আমার জায়গা হবে, আমার জায়গা হবে, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার খবর দিও কইরাই আমার জায়গা হবে। দুনিয়াবাসী গো আমি দিদি যাব মারা দুনিয়া ছাড়িয়া, আমায় বুঝা যাইও না তো জনমের লাগিয়া, ওরে তোমরা রে তোমার মাঝে শরীক রাখিবা করিয়া, আমার জায়গা হবে, আমার জায়গা হবে, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে। ওই আমরা সাহেব যে খানকায় রুহুল আমিনের পাহারাদার খাদেম সাহেব, তানোর একটা আবদার আছে, তখন তাইনের একটা মিটাই গেল শেষ করে চিন্তা করতে। আমি তো বাইর যেতাম, আমার আগে দিবেন না, আগে দিবেন হবিগঞ্জ দিলে আমি কুমিল্লা যাইতে হবে, হবিগঞ্জ লাগতো আমার রানিগঞ্জ তুলি দিল। আরেকটা আবদার গৌসে পাকের শান আল্লামা ওলিউল্লাহ আশিক নজরুল লিখি,